নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটর ডাল, কুমড়ো আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে লাগবে অসাধারণ। 2 ঘন্টা আগে মটর ডালকে ভিজিয়ে রেখেছিলাম। সেই মটর ডালটা নিয়ে নিয়েছি, একটা আলু নিয়ে নিয়েছি, আর এখানে মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। আপনারা তো অনেক রকমভাবে মটর ডাল রান্না করে খেয়েছেন, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। মটর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা। এবারে এই মটর ডালটাকে বেটে নিতে হবে। বন্ধুরা, মটর ডালটাকে শুকনো শুকনো করে আর একদম মিহিভাবে বেটে নিতে হবে। তার জন্য আমি এখানে শিলপাটাতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সির জারেও বেটে নিতে পারেন। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইউনিক। যারা নিরামিষ দিনে অন্য কিছু খেতে পারে না, তারা কিন্তু অবশ্যই এইভাবে এই মটর ডালটা রান্না করে খেতেই পারে। এবারে মটর ডালটা বাটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হিং। মটর ডালের মধ্যে একটু হিং দিয়ে ভাজলে নিরামিষ দিনে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে দিয়ে মটর ডালটাকে ফেটিয়ে নিতে হবে। এখানে আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি আগে থেকেই দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করতে পারেন, বা লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিতে পারেন। খুব ভালো করে মটর ডালটাকে ফেটানো আমার হয়ে গেছে। দেখুন, কথা বলতে বলতে খুব ভালো করে ফেটাতে হবে। এইবারে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে যে ডাল বাটাটা করে নিয়েছি সেই ডালটাকে ছোট্ট ছোট্ট বড়ার আকারে ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন। বড়ার আকারে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। প্রথমে এক খোলায় যেটুকুনি ধরে সে কটা বড়া আমি দিয়ে উল্টে পাল্টে বড়াগুলোকে একটু লালচে করে ভেজে তুলব। তবে বন্ধুরা, এই হিং দিলে বড়াটা খেতে এত টেস্ট হয়, আপনারা ভাবতেই পারবেন না বন্ধুরা। ভাজার পরেই কিন্তু শুধু শুধু খাওয়া হয়ে যাবে। যারা পেঁয়াজ রসুন খেতে অপছন্দ করে তারা কিন্তু অবশ্যই এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর আজকের রেসিপিটি কিন্তু একেবারে ইউনিক আর নতুন রেসিপি। উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিচ্ছি। সমস্ত বড়াগুলোকে এইভাবে ভেজে নিয়ে ফিরে আসব। আর এইভাবে এই বড়া কটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আরও যে কটা বড়া আছে সে কটাকেও একই রকমভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। সব বড়াগুলো ভাজা আমার হয়ে গেছে, তুলে নিলাম। এখন কড়াই যে তেল আছে তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আর একটা তেজপাতা। জিরে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আলু। আগে থেকে দেখুন আলুগুলো ঠিক এইরকম গোট গোট করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে। ওই একটাই আলু আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই আলুটাই ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আলু ব্যবহার করতে পারেন। আলুগুলো প্রথমে হালকা ভেজে নেব। বেশ কিছুক্ষণ আলুটা নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো এর মধ্যে কুমড়ো। কুমড়োও কিন্তু আলুর মতো একই সাইজের করে কেটে নিয়েছি। এবারে কুমড়ো আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন যখন কুমড়ো আলুটা বেশ হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাকে একসাথে করে বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এবারে আদা কাঁচা লঙ্কার সঙ্গে খুব ভালো করে আলু আর কুমড়োটাকে কষাতে হবে।
এইভাবে করে একবার অন্তত রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে অসাধারণ টেস্টি লাগে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে বন্ধুরা এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি। টমেটোর সাথেও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবারে কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো, এতে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে, টমেটোটাও নরম হয়ে যাবে, আর কুমড়ো আলু খুব ভালোভাবে কষানোও হয়ে যাবে। প্রায় 3 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। তেলও ছাড়তে শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন। আর খুব ভালো করে কিন্তু টমেটো সাথে কুমড়ো আর আলুটা কষানো হয়ে গেছে। এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়ে। এবারে এর মধ্যে ব্যবহার করব কিছু গুঁড়ো মশলা। অলরেডি 50% মতো আলু কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। এখানে নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। অল্প জল দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষাবো। যেহেতু গুঁড়ো মশলা অল্প জল দিয়ে কষালে মশলাটা খুব ভালো কষানোও হবে। এখন দেখুন কুমড়ো আলুর সঙ্গে মশলাটা বেশ ভালো কষে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। আপনারা ঠিক যেমন ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ যেহেতু মটর ডালের বড়া, বড়া কিন্তু ঝোল টানবে, তার জন্যে একটু বেশি পরিমাণ করে জল দিয়ে দিলাম। একটু মাখো মাখো ঝোল ঝোল থাকবে, তবেই কিন্তু এই তরকারিটা খেতে বেশি টেস্টি লাগবে। যেহেতু আলু কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, তার জন্যে এটাকে আর ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে হাই ফ্লেমে ফুটতে দেবো। দিয়ে দিচ্ছি ওপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা। দু থেকে 3 মিনিট ঢাকাটা চাপা দিয়ে রেখেছিলাম। তরকারিটা বেশ ফুটে গেছে। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ লবণটা দেওয়া হয়নি, সবার শেষে লবণটা দিলাম। কারণ আগে থেকে যদি লবণটা দিয়ে দিতাম তাহলে কুমড়োগুলো কিন্তু একেবারে গলে যেত। আপনাদেরকে দেখাই, কুমড়োও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আলুও কিন্তু বেশ সুসিদ্ধ হয়ে গেছে। একটা দুটো আলু একটু ভেঙে দিলাম যাতে তরকারিটা বেশ একটু ঘন ঘন হয়। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে সেই ভেজে রাখা ডালের বড়াগুলি। তবে কিছু বড়া আমি রেখে দিয়েছি শুকনো খাবার জন্য, আর কিছু বড়া আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। যেহেতু বড়ার মধ্যে আমি হিং ব্যবহার করেছি, তার জন্য তরকারিতে আর হিং দিলাম না। তবে আপনারা চাইলে নিরামিষ তরকারিতে হিং ব্যবহার করতে পারেন। এইভাবে আলু কুমড়ো দিয়ে মটর ডালের বড়া দিয়ে তরকারিটা একবার অন্তত আমার রিকোয়েস্টে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে লাগবে দুর্দান্ত। এবার এইটা বড়াটা দিয়ে হাই ফ্লেমে একটু ফুটতে দেবো। এখন আমাদের তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে, আর আপনাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আশা করছি আমার আজকের এই ডালের মটর ডালের বড়া দিয়ে কুমড়ো আলুর তরকারির রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। প্লিজ বন্ধুরা এইভাবে একবার রান্না করে ভাত, রুটি, পরোটার সাথে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, সুস্থ থাকবেন।